সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আলিফা আহমেদ এই উপনির্বাচনে লড়বেন। নমস্কার বন্ধুরা, আমার নাম ধ্রুবজ্যোতি সরকার। কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনে প্রার্থী ঘোষণা তৃণমূলের। কালীগঞ্জ কেন্দ্রে তৃণমূল প্রার্থী আলিফা আহমেদ। প্রয়াত তৃণমূল বিধায়ক নাসিরউদ্দিন আহমেদের মেয়ে আলিফা। 19 জুন নদিয়ার কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। 23 জুন উপনির্বাচনের ফল ঘোষণা। তৃণমূল বিধায়ক নাসিরউদ্দিন আহমেদের মৃত্যুর জেরে উপনির্বাচন। বাবার জেতা আসনে মেয়েকে প্রার্থী করল শাসক দল। আসন্ন কালীগঞ্জ বিধানসভা যে উপনির্বাচন হবে সেই উপলক্ষে তিনি তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রার্থী তিনি ঠিক করেছেন। তিনি হচ্ছেন প্রয়াত বিধায়ক নাসিরউদ্দিন আহমেদ, যাকে সবাই লাল সাহেব বলে জানেন। সেই লাল সাহেবের সুযোগ্যা কন্যা আলিফা আহমেদ। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আলিফা আহমেদ এই উপনির্বাচনে লড়বেন। এটাই আজকের আপনাদের সামনে জানানোর কথা। এই প্রসঙ্গে আমরা জানিয়ে রাখি যে গত 2021-এর নির্বাচনে লাল সাহেব 53%-রও বেশি ভোট পেয়েছিলেন এবং প্রায় 64,000 প্রায় 47,000 ভোটে জিতেছিলেন। 47,000 ভোটে জিতেছিলেন লাল সাহেব। তার জনপ্রিয়তা খুবই বেশি ছিল, আছে এখনো। এবং সেই কালীগঞ্জ এবার আবার একটা রেকর্ড মার্জিনে তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে এই উপনির্বাচনে জয়ী করবেন, সে বিষয়ে আমরা নিশ্চিত। ইতিমধ্যেই আমাদের এআইটিসি ওয়েবসাইটে এই বিষয়ে প্রকাশ করা হয়েছে এবং সেখানে আমাদের যে প্রার্থী আলিফা আহমেদ, 38 বছর বয়স্ক, উচ্চশিক্ষিত, তার বিষয়ে জানানো হয়েছে। আলিফা এর আগে জেলা পরিষদ সদস্য ছিলেন এই কালীগঞ্জেরই একটি আসন থেকে। তিনি রাজনীতিতে নতুন নন এবং বাবার হাত ধরে তিনি স্থানীয় বহু উন্নয়নমূলক কাজ করেছেন। কালীগঞ্জের সমস্ত মানুষ তাকে চেনেন, তাকে ভালোবাসেন এবং তারা অধীর আগ্রহে অপেক্ষা করছে ওই ভোটের দিনের জন্যে, যেদিন তারা বিপুল ভোটে আলিফা আহমেদকে জিতিয়ে আনবেন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন, আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান। ধন্যবাদ।